আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। অন্যান্য পর্বের মতো আজকে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, চিন্তাবিদ এবং খতিব, উত্তরা কেন্দ্রীয় জামি মসজিদ, ঢাকা, শাইখ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারটিতে ফোন কলের মাধ্যমে, অথবা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ফেসবুকে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে চলন্ত লাইভে কমেন্ট করার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আজ 12 এপ্রিল সমগ্র বাংলাদেশ থেকে মানুষ একত্রিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজায়। আমরাও অন্যান্য ভাইদের মতো আমাদের নির্যাতিত, নিপীড়িত মুসলিম ফিলিস্তিনি ভাইদের প্রতি সংহতি প্রকাশ করছি। আর এই জন্যই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিলিস্তিনি নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কারজুল ওয়াহিদ, মুসলিমগণ হলো এক দেহের মতো। ইস্তাকা আইনহ ইস্তাকা কুল্লু, যখন তার চোখ আক্রান্ত হয় তার পুরো দেহই আক্রান্ত হয়। অনিস্তাকা রসহ ইস্তাকা কুল্লু, যখন তার মাথা আক্রান্ত হয় পরিপূর্ণ মাথায় আক্রান্ত হয়। আর আমরা দেখছি ইসরায়েল, এই হানাদার বাহিনী যারা আমাদের বাসায় আশ্রয় নিয়েছিল, পরবর্তীতে আমাদেরকে উচ্ছেদের জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফিলিস্তিনি ভাইদের যে শাহাদাত এবং যে আযাব বা জুলুম ওনারা ভোগ করছেন, আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করুন, এবং যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সে ফিলিস্তিন। জি, আমাদের সকলের আবেগের একটি অবস্থান। আমরা প্রায় কয়েক দশক যাবৎ দেখছি নির্বিচারে, নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমানরা কিভাবে তাদের সাথে শরীক হতে পারে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন এবং তার মাধ্যমে আমাদেরকে যে দিনটা উপহার দিয়েছেন, এটা কমপ্লিটেড, পারফেক্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। এমন কিছুই পাবেন না যেটা সমাধান কোরআনে দেওয়া হয়নি। ফিলিস্তিন 7 সমুদ্র 13 নদীর ওপারে, আমরা এপারে বহু দূরে, না ধরতে পাচ্ছি না ছুঁইতে পাচ্ছি। তো সেই জন্য আমাদেরকে কিছুই করার নেই, এমন কোনো দিক নির্দেশনা কি কোরআনে নেই, হাদিসে নেই? সমূহ দিক নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। নবী হে বলে দিন, প্রত্যেকেই তার তারাঙ্গিকে, অ্যাকর্ডিং টু হিজ ক্যাপাসিটি, অ্যাকর্ডিং টু হিজ কোয়ালিটি, অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি সে তার কাজ করবে। যাকে আল্লাহ যেমন দিয়েছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের 5টা আঙুল যেরকম আপনি ছোটো বড় দেখতে পাচ্ছেন, মানুষকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেরিয়াস টাইপস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কেউ রাজা, আবার কেউ প্রজা, কেউ ব্রেইনি, কেউ মেধাবী, আবার কেউ সাদা সিধা ধরনের মানুষ। কারোর কাছে মানে রয়েছে নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, জমিদারি, আবার কারোর কাছে কিছুই নেই। তো প্রত্যেকেই তার তারাঙ্গিকে কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন হাদিসের মধ্যে। মুসলিমের সহিহ হাদিস, এটি মুসলিমের 49 নং হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের যে কেউ কোনো অন্যায়, জুলুম, নির্যাতন, বর্বরতা, অশ্লীল, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, চুরি, চামারি, ডাকাতি ইত্যাদি যত খারাপ রয়েছে, এটি যে কেউ দেখবে, তার উপর সে যে শ্রেণীরই হোক না কেন, তার উপর একটা ওয়াজিব ফরজ কর্তব্য রয়েছে। সেটি কি? অন্যায়ের বিরুদ্ধে তাকে সোচ্চার হতেই হবে। কিভাবে হবে? তার পক্ষে যতটুকু সম্ভব। আমাদের দেশের রাষ্ট্রনায়ক যিনি পারবেন, আমাদের দেশের একজন মেজর জেনারেল, কর্নেল যিনি অস্ত্র চালাতে পারেন, কামান চালাতে পারেন, ট্যাঙ্ক চালাতে পারেন, একজন পাইলট যিনি নাকি ফাইটার চালাতে পারেন, সে যেভাবে উপর দিয়ে উড়ে গিয়ে একটা বোমা মারতে পারবে, আমরা যারা পারি না, আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়। তো প্রত্যেকে তার তারাঙ্গিকে কাজ করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যার শক্তি রয়েছে সে শক্তি প্রয়োগ করে এই অন্যায়টাকে প্রতিরোধ করতে হবে। আমি একটু সময় নিতে চাচ্ছি। ধরুন, এই যে মুনকার শব্দটা নবীজি বললেন, মুনকার মানে গর্হিত অন্যায়। যদি একজন অমুসলিম, কাফের, বেঈমান, যার আল্লাহর প্রতি ঈমান নেই, আখিরাতের প্রতি ঈমান নেই,
আকীদার দিক থেকে আমাদের সাথে কোনো মিল নেই, সেই মানুষটাও যদি মাজলুম হয়, তাহলে আমাদের কি কোনো দায়িত্ব নেই? নিঃসন্দেহে। আর যে তার উপর জুলুম করছে, ধরুন সে একজন মুসলিম, ধরুন সে একজন আলিম, ধরুন সে একজন মসজিদের খতিব, এমত অবস্থায় আপনি কি মুসলিমের ফেভারে, আলিমের ফেভারে, খতিবের ফেভারে যাবেন নাকি মাজলুমের ফেভারে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মাজলুমের ফেভারে গিয়েছেন, আল্লাহ মাজলুমের পাশে দাঁড়াতে বলেছেন, এটিই বিধান। আর যদি সে মাজলুমটি হয় আমারই ভাই, আর সেই মাজলুমটি যদি হয় মুসলিম, আর সেই মাজলুম এলাকাটা যদি হয় যেটি আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সেই এলাকাটা যদি এমন হয় যে এলাকার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, আমি যে এলাকায় বারাকা দিয়েছি, আর সে এলাকাটা যদি এমন যেখানে শত সহস্র লক্ষাধিক নবী আগমন করেছেন, সেটি যদি আমাদের বাবার এলাকা, তাহলে নিশ্চয় আমার এলাকা, আমার বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে আল্লাহ বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অতএব ফিলিস্তিনির যারা রয়েছে তারা যে আমাদের ভাই, তারা আমাদের মুসলিম ভাই, তারা আমাদের বাবার সন্তান, ইব্রাহিমের সন্তান, আমরা তার সন্তান। প্রয়োজনের তাগিদে আমরা বাংলাদেশে থাকছি, তারা সেখানে থাকছে। অতএব আমাদের কর্তব্য কি রয়েছে? কর্তব্য তো আমরা কাজা করে ফেলেছি। কর্তব্য সচেতনতা এখন যেটুকু এসেছে আমাদের, আলহামদুলিল্লাহ সেটিকেও সাধুবাদ জানাচ্ছি। আমাদের ভাইয়েরা ময়দানে নেমেছেন, প্রোটেস্ট করছেন, এবং বাংলার ইতিহাসে মনে হয় এত বড় জমায়েত দলমত নির্বিশেষে আর হয়নি। এটি একটি আশার বাণী। আমরা সামনে এগোতে শুরু করেছি, আমরা অন্যায়কে পদদলিত করতে এবং ন্যায় প্রতিষ্ঠায় বাঙালি জাতি মুখ দেখতে শুরু করেছে। ছাত্র জনতাকে সাধুবাদ জানাই, সেখান থেকে যে শুরু হয়েছে, ইনশাআল্লাহ এখন আমাদেরকে দিয়ে বহু কিছু আমরা আশাবাদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন। অতএব আমরা যে কাজগুলো করতে পারবো সেগুলো প্রত্যেকেই তারাঙ্গিকে। ধরুন আমাদের যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা অথবা যিনি আমাদের রাষ্ট্রপ্রধান রয়েছেন, প্রধান উপদেষ্টা কেন, তিনি রাষ্ট্রপ্রধান থাকুন না, কোনো সমস্যা নেই। যিনি ডক্টর ইউনূস, তিনি তো খুব শক্ত ভাষায় শাসিয়ে দিয়েছেন, তার পক্ষে যেটা বলা দরকার বলেছেন। এইভাবে যদি প্রতিটা রাষ্ট্রনায়ক সচেতন হয়, তাহলে তারা তাদের মতো কাজ করবে। আর যারা সাধারণ জনগণ যারা পারছে না, তারা তো নরসিংদী থেকে, গাজীপুর থেকে, বাংলাদেশে আনাচে কানাচা থেকে, উত্তরা থেকে, মিরপুর থেকে, যাত্রাবাড়ি থেকে, সমস্ত জায়গা থেকে পিঁপড়ের মতো আমরা দুই একজন যারা শারীরিক দিক থেকে একটু অসুস্থ, আমরা হয়তো শারীরিক কারণে কুলিয়ে উঠতে পারিনি, অথবা সারা বাংলাদেশের লোকজনকে এই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের সাথে এবং মার্চ ফর গাজার সাথে তাদেরকে যুক্ত রাখার জন্যই তো আজকে আপনার আমার এখানে টিভিতে আগমন, যেটির মাধ্যমে আমরা যুক্ত রাখছি সারা বাংলাদেশের, বরং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা টিভি দেখছেন তাদেরকে। তাই নতুবা যারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ এটা একটি দায়িত্ব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্তরবিন্যাসে বলে দিলেন, শক্তি প্রয়োগ করে এটা চেঞ্জ করতে হবে, যদি না পারে ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, জবানের মাধ্যমে। জবানের মাধ্যমে কি? এই যে স্লোগান দেওয়া হচ্ছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এই স্লোগানটাকে এইখানেই থাকবে। লক্ষ মানুষ, এই চিত্রটা, এটা তো মডার্ন যুগ, এটা তো আধুনিক যুগ, ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ। এটি ইসরায়েলেও চলে যাবে, সারা বিশ্বে চলে যাবে। দেখতে দেখতে কিছু হয় না এরকম করতে কিন্তু অনেক কিছু হয়ে যায়। মানুষ জিতে যায়, জিততে মানুষ পরাজিত হয়ে যায়, ঠকে যায়, ঠকতে মানুষ আবার জিতেও যায়। তো ইসরায়েল বাড়াবাড়ি করতে হঠাৎ করে পড়ে যাবে। তিলকাল আইয়াম নুদাউলিহু বাইনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। তাদের পূর্বপুরুষদের কথা এখানে তুলে ধরা হয়েছে, যে যারা দুর্বল, আমি আল্লাহ চেয়েছি যে তাদেরকে সমাসীন করব, তাদেরকে ওয়ারিশ বানাবো, তাদেরকে ক্ষমতা দেব। আর যারা সবল, যারা জালেম, যারা ফেরাউনের বংশধর, আমি তাদেরকে পরাস্ত করব। আজকে তারা সেই সাগরের কাছেই কিন্তু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সোলজার, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সোলজার, সেনাবাহিনী আছে। আমরা দুর্বল, আমরা হয়তো পারলাম না, ন্যূনতম চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে যদি ধর্ণা দিই, ও আল্লাহ আমি এখান থেকে যেতে পারলাম না, অস্ত্র হাতে নিতে পারলাম না। সত্যিই দেখুন, আমার হৃদয়ে, প্রতিটি বাংলাদেশি মুসলিমের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, যদি হৃদয়ের যে রক্তক্ষরণ সেটি তো দেখানো যাচ্ছে না। ফিলিস্তিনি গিয়ে অস্ত্র হাতে নিয়ে সেই ইহুদি মালউন মাগদুবি আলাইহিমদের বিরুদ্ধে যদি আমরা অস্ত্র ধরে যুদ্ধ করতাম, একটা পর্যায়ে হয়তো শহীদ হয়ে যেতাম, অথবা মার খেতাম এবং মার দিতাম, গা থেকে রক্ত জ্বললে যতটা কষ্ট না হতো, আজকে আমরা সেখানে যেতে পারিনি। হৃদয়ের রক্তক্ষরণে তার চেয়ে বেশি কষ্ট কিন্তু আমাদের হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবের সেই অবস্থাটাই দেখবেন। অতএব আমরা যারা যেতে পারিনি, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, ব্যক্তিগতভাবে জায়নামাজে দাঁড়িয়ে যান, জায়নামাজ ভিজিয়ে ফেলুন, তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর কাছে বলতে থাকুন। এইভাবে যদি লক্ষ লক্ষ কোটি কোটি হাত আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না? ইনশাআল্লাহ। কুনুতে নাজিলা শুরু করে দিন।
শেখ আরো শুনবো একদম দর্শক প্রশ্ন নিচ্ছি। জি জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমার ওয়ালাইকুম নাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ নাসির মহিউদ্দিন। আমি চট্টগ্রামের সীতাকুণ্ড বাটিরি থেকে বলছি। জি প্লিজ। হুজুর আমার প্রশ্ন হচ্ছে 6 রোজা সম্বন্ধে। জি আমার প্রথম প্রশ্ন, আমি 6 রোজা আজকে আমার প্রায় শেষ, আজকে 6টা শেষ। জি হুজুর প্রশ্ন হচ্ছে এই 6 রোজার সময়টা, যেমন আজকে আমাদের চট্টগ্রামের এই সাহারিসার সময় গেছে 4টা 20, হ্যাঁ, জি আর আপনাদের ইফতারের সময় হলো আজকে প্রায় 6টা 12। এখন হুজুর প্রশ্ন হচ্ছে ওই যে সেহরির টাইমটা আমরা ওই আজানের আগে তো মনে হয় এটা হয়ে যায়, আমি কি ওই আজান হওয়া পর্যন্ত তো মনে করে খেতে পারবো না। এই ওই সেহরির টাইম এবং আর মাগরিবের সময় এখানে অনেক আরো 5-6 মিনিট পরে আজান হয়। তো আমি কি এই ক্ষেত্রে টাইমটা মেনটেন করে, যেটা টাইম আছে এই আন্তর্জাতিক, এই টাইমটা মেনটেন করে আমি সেহরি এবং ইফতার গ্রহণ করতে পারবো কিনা? বিষয়টা জানবেন ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। জি ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জি প্লিজ। কসরের নামাজ সম্বন্ধে আমাকে একটু বললে ভালো। কসরের নামাজ কিভাবে আদায় করবো? আচ্ছা, এই বিষয়টিও জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি যে শেখ, আমরা আলোচনা করছিলাম যে ব্যক্তি পর্যায়ে কিভাবে আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে দাঁড়াবো। জি জি। তো দেখুন, আজকে যে সকল যুবক ভাইয়েরা, আলেম ওলামা এবং অন্যান্য যারা পেরেছেন জবানে প্রটেস্ট জানানোর জন্য, এবং সেটি যেন ফ্রুটফুল হয় এবং সেটি যেন একটা রেজাল্ট নিয়ে আসে, সেটি যেন ওয়ার্ল্ডকে একটা নাড়া দেয়, সেই জন্যই তো এত বড় জমায়েত। নতুবা আমরা খতিব রাখি, গতকালকে জুমা থেকে এটি নিয়ে আলোচনা করেছি। তো ব্যক্তি পর্যায়ে অনেকে, ধরেন আপনি যদি এখন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ঘরের ভিতরে আপনি আপনার নিজের মোবাইল থেকেই যদি আপনি একটা ভাষণ দিয়ে সেটাকে ধিক্কার জানান, সেটিও তো হলো, কিন্তু এটি কি বিশ্বের উপর কোনো প্রভাব ফেলবে? নিঃসন্দেহে ফেলবে না। তাই সেই জন্য কৌশল কি বলে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমার মাধ্যমে তো দাওয়াত দেওয়ার কথা। তো অতএব এই হিকমা কি, যে হিকমাটি আজকে বাংলাদেশিরা আমরা দলমত নির্বিশেষ যেটি অবলম্বন করেছি, লক্ষ 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 মানুষের যে জমায়েত, একই কথা, প্যালেস্টাইনের পক্ষে আর সেই ইহুদিবাদের বিরুদ্ধে। তো এই কাজটি যারা করছেন, এটি তারা জবানের যে হক সেইভাবে বাধা দিচ্ছেন। বৃদ্ধ মায়েরা আছেন, দুর্বল নারীরা আছেন, মেয়েরা আছে। আমি অনেক মেয়ের আকুতি দেখেছি, তাদের ছটফট দেখেছি। অনেকেই আমি যেতে চাই, আব্বু আমাকে যেতে দেন, ভাইয়া আমাকে যেতে দেন, আমি এখানে অংশগ্রহণ করবো। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন নিচ্ছি। জি। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাইখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। জি। নাসির মহিউদ্দিন চট্টগ্রাম থেকে ভাই প্রশ্ন করেছেন যে 6টা শাওয়ালের যে সিয়াম রাখার ব্যাপারটা উনি রেখেছেন, তো উনি ইফতারের শেষ শুরু এবং কি সাহারের শেষ সময়টা নিয়ে কনফিউজড আছেন। আমাদের সময়টাতে সাধারণত দেখা যায় যে রমাদান ছাড়া অন্য সময়টাতে একটু দেরি করে আজানটা দেওয়া হয়, তো উনি কোন সময়টা অনুসরণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মূলনীতি দিয়ে দিয়েছেন, মূলনীতি তিনি ফলো করবেন। আল্লাহ বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সুবে সাদেক মানে শুরু হওয়ার পূর্ব পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত খাওয়া দাওয়া করবে। আর হলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আর সিয়ামকে পূর্ণ করবে রাতের আগমন পর্যন্ত। নবী যেন হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন যে ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম। যদি সূর্য ডুবে যায় আর রাতের আগমন ঘটে, তাইলে ইফতার ওয়াক্ত হয়ে যায়। তো সেগুলো আগের দিনে যখন মানুষ তারিখ, আধুনিক সিস্টেম, ঘড়ি, টাইমিং ইত্যাদি জানা ছিল না, তখন মানুষ সূর্য দেখত আর সকালবেলা উঠে তারা দুইটা মানে সুতোকে আলাদা করার চেষ্টা করতো, এইভাবে তারা বুঝতো। অথবা তারা দেখতো যে আকাশে যে রেখা দুটো আলাদা হয় কিনা, যে সুবে সাদেক এবং সুবে কাজেব, এইভাবে তারা করতো। এখন এটা বিজ্ঞান এত সুন্দর করে নিরূপণ করে দিয়েছে এবং আমাদের প্রত্যেকের হাতে ঘড়ি রয়েছে এবং টাইমিং। অতএব এই মুহূর্তে কেউ যদি অন্যভাবে ধোঁকা খায়, এরপরে যদি সে একটু এদিক সেদিক করে ফেলে, তাহলে তার সিয়াম হবে না।
আগের দিনে যখন ব্যবস্থাপনা ছিল না তখন হয়তো একজন সেটি দেখতে গিয়ে তার সাহারিতে হয়তো 2 মিনিট বিলম্ব হয়ে গিয়েছে, তার ইফতার হয়তো ভুলে কোনো কারণে 1 মিনিট আগে হয়ে গিয়েছে, আল্লাহ সেটি কবুল করে নেবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কিন্তু বর্তমানে কেউ যদি মনে করে যে আজান তো দেরিতে দিচ্ছে, আজান পর্যন্ত আমি খাই, অথচ মুয়াজ্জিন আজান দিল 10 মিনিট দেরি করে, তিনি জানেন আজান দেরি করে দেওয়া হয়, সেটি হবে না। তো সেই জন্য তিনি যে টাইমিং রয়েছে সেই টাইমিংটা সময় ফলো করবেন। ধন্যবাদ শেখ। আরেকজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আমি শেলি বলতেছি পান্থপথ থেকে। আচ্ছা, আমি দোয়া করার আগে কিছু দান করলাম, সেই দানের উসিলায় আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে সেটা একটু জানতে চাই। আচ্ছা, বিষয়টি জানাবো আমরা ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাইখ, ওই ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে কসরের সালাত উনি কিভাবে আদায় করবেন, বা কসরের নিয়মটা যদি একটু সংক্ষেপে বলে দিতেন। কসর মানে হলো ছোট করা। জি, কসর। জি। আল্লাহ কোরআন বলছেন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, হাজিরা হজ উমরা করার পরে চুল যদি খাটো করে এটা নাম হলো কসর জি করা, আর যদি চুল মুন্ডিয়ে ফেলে এটা হলো হলক করা। তাহলে 4 রাকাত বিশিষ্ট যে সালাত, সেই সালাতটা বাদ না দিয়া যদি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে তাহলে সের নাম কসর। এরকম সালাত কয়টা? 3টা। জোহর, আসর এবং এশা। কোনো ব্যক্তি যদি মুসাফির হন তাহলে তিনি জোহরের সালাত যদি মুসাফিররা একসাথে পড়েন, অথবা কোনো মুসাফির ইমামের পিছনে পড়েন, অথবা নিজে একাকী পড়েন, তাহলে জোহরের সালাত 4 রাকাত না পড়ে 2 রাকাত, আসরের সালাত 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়বেন, এটির নাম কসর। আর কখন থেকে শুরু করতে পারবেন কসরের সালাতটা? কোনো ব্যক্তি যদি মুসাফির হন তখন তার সময় হলো মাত্র 3টা। আমরা যারা মুকিমের সময় হলো 5টা। ফজরের জন্য একটা, জোহর একটা, আসর আরেকটা, মাগরিব একটা, এশা আরেকটা। আর মুসাফিরের সময় হলো 3টা। একটা হলো ফজরের জন্য, আর একটা সময় হলো জোহর এবং আসরের। এই সময়টা সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার সময়, ধরুন 12টা 10, 12টা 15, 20 এরকম বাংলাদেশে সূর্য পশ্চিম দিগন্তে হেলে যায়, জোহরের ওয়াক্ত হয়। তখন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পুরোটা এক টাইম, এটা জোহর এবং আসরের। এই সময়ের যে কোনো সময় জোহর এবং আসর একসাথে অথবা আলাদা, তাকদিম অথবা তাখির করে আউয়াল ওয়াক্তে, মাঝখানে অথবা শেষে যে কোনো সময় পড়বেন। 2 রাকাত করে যদি পড়েন তাহলে এটার নাম হলো কসর। আর হলো মাগরিব এবং এশার ওয়াক্তে একটা, সূর্য বেলা ডুবার পর থেকে একেবারে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত মাকরুহ সহ, আর অর্ধেক রাত পর্যন্ত মাকরুহ হওয়া ছাড়া। এই সময়ের মধ্যে যে কোনো সময় এশার সালাত 2 রাকাত যদি পড়ে নেন তাইলে সেটি কসর। জাযাকাল্লাহ খাইরান। একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম রুমা। দুটো প্রশ্ন ছিল। জি। রোজা রাখা অবস্থায় মহিলাদের পিরিয়ড নিয়ে আসলে তারা কি ভেঙে ফেলতে হবে না হবে? আর একটা প্রশ্ন হচ্ছে, শাওয়াল মাসের রোজা আমরা কি থেমে রাখবো না একসাথে রেখে ফেলবো? আচ্ছা, বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শাইখ, আমাদের আরেক ভাই শাফাত হোসেন অনলাইন থেকে প্রশ্ন করেছেন যে আজান চলা অবস্থায় তিনি প্রাকৃতিক কাজে সাড়া দিতে পারবেন কিনা? না, কোনো ব্যক্তি যখন প্রাকৃতিক কাজে থাকবেন, টয়লেট, ইস্তেঞ্জা, পায়খানা যিনি করছেন, তখন এমত অবস্থায় তিনি কোনো তাসবিহ করবেন না এবং সালামের উত্তর দিবেন না, কোরআন তেলাওয়াত করবেন না, আজানের উত্তর দিবেন না। কারণ হলো তাসবিহগুলোর জন্য এগুলো সম্মানজনক জিনিস, এর সম্মানজনক জায়গা লাগে। অতএব যখন তিনি বাহিরে বের হবেন তখন যদি আজানের অংশ বাকি থাকে তখন তিনি উত্তর দিবেন, অথবা কেউ যদি ভুলে তাকে সালাম দিয়ে ফেলে তখন উত্তর না দিয়ে যখন তিনি বের হবেন তখন তিনি এটা করবেন। হ্যাঁ, মনে মনে যদি কারো হয় যে মনে মনে একজন ভাবছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মনের ভিতরে, যেটা তার জবান দিয়ে আসছে না, তাহলে মনের ভিতরের বিষয় যেটা সেটা আলাদা বিষয়। সম্পর্কে একটা প্রশ্ন, মানে আজান চলছে কিন্তু জরুরত আছে, ওই ক্ষেত্রে তিনি ওয়াশরুমে যেতে পারবেন কিনা? আজান চলা যেতে পারবেন। লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, ইসলামে কোনো ক্ষতি অনুমোদন করে না। অতএব একজনের টয়লেটের প্রয়োজন, আজানের জব তার বাধ্যতামূলক দিতে হবে, বিষয়টি এরকম না। যেহেতু আজানের জব দেওয়া সুন্নত, তিনি দিচ্ছেন, আরেকজন দিচ্ছেন, বরং তিনি যে টয়লেটে চলে গেলেন এইটাও আজানের এক ধরনের সাড়া দেওয়া। আমি টয়লেটে ইস্তেঞ্জা করে তাড়াহুড়ো করে ওযু করে মসজিদে যাব, সেই জন্য তো সময় লাগবে। জাযাকাল্লাহ খাইরান। পান্থপথ থেকে আমাদের বোন শেলি প্রশ্ন করেছেন যে দানের ওসিলায় কিভাবে দোয়া করা যায়? 3টা ওসিলায় দোয়া করা ভালো, এটা সর্বসম্মত মত। তার মধ্যে একটা হলো আত-তাওয়াসসুল বিল আমালিস সালিহা, নেক আমলের মাধ্যমে। কোরআনে আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা। তোমরা উসিলা ধরবে, উসিলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নামগুলোর উসিলায়। তারপর হলো আত-তাওয়াসসুল বিদুআ রাজুল সালিহ হাই, জীবন্ত কোনো নেককার লোকের দুয়ার উসিলায়। অতএব তিনি যে দানটা করলেন এটা তো একটা নেক আমল, 2 রাকাত সালাত পড়লেন নেক আমল, তখন বলবেন আল্লাহ আমি আমার সাধ্যমতো 10টা টাকা দান করেছি, এই দানের উসিলায় আপনি আমার দানটা কবুল করেন, এই দানের উসিলায় আমার গুনাহগুলো মাফ করেন, এই দানের উসিলায় আমার আত্মীয়কে মাফ করে দেন, এই দানের উসিলায় আমাকে এটা দেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলকে পছন্দ করেন। জি জি। এভাবে কোরআন সুন্নাহয় কোনো নির্ধারিত দোয়া আসছে যে এই দোয়াটা পড়বে দান করার পর ওসিলা দিয়ে, নাকি উনি সাধারণভাবে বাংলায় বা আরবিতে যারা পারেন ওভাবে দোয়াটা করবে? দোয়ার ক্ষেত্রে মানুষ স্বাধীন, যে কোনো দোয়া সে করবে। তারপরে এমনি নেক আমলের পরে মানে কোরআনের মাসুর যে দোয়াগুলো আছে, হাদিসের যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো তো তিনি পড়তেই পারেন। সূরা বাকারা শেষ অনেকগুলো দোয়াখানা আছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। তারপরে সূরা আলে ইমরান, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আর এইভাবে অন্যান্য যে দোয়াগুলো আছে সবগুলো তিনি পড়বেন। জাযাকাল্লাহ খাইরান। আমাদের আরেক বোন রিনা প্রশ্ন করেছেন যে শাওয়াল মাসের সিয়ামগুলি উনি কিভাবে রাখবেন, মানে একে পরপর রাখতে হবে নাকি মাঝে গ্যাপ দিয়ে রাখতে পারবেন? শাওয়ালের যে সিয়াম এটি হলো নফল অথবা সুন্নাহ, জি নফল এবং সুন্নাহ। আমি মূলনীতি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র শাওয়ালের সিয়াম নয়, যে কোনো নফল আমলের ক্ষেত্রে নবীজি মূলনীতি দিয়েছেন আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি। নফল আমলকারী তিনি নিজেই নিজের আমির, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নেবেন কীভাবে রাখবেন। তিনি যদি মনে করেন আমার জন্য এক টানা রাখলে সুবিধা, 2 বার রাখলে সুবিধা, 2টা করে রাখলে সুবিধা, আগে 3টা রাখলাম আবার 10 দিন গ্যাপ দিয়ে পরে 3টা রাখলাম, অথবা একটা রাখলাম আর একটা, এমন আর খুশি। শাওয়াল মাসের মধ্যে যে কোনোভাবে তিনি 6টা রোজা রাখবেন। তবে হ্যাঁ, আমরা প্রাধান্য দিই যেহেতু 6টা রোজাই রাখবেন, তাহলে আরও একটু কল্যাণ অর্জন করেন। সেই ক্ষেত্রে যদি এটা সোমবার বৃহস্পতিবার হয় এবং আইয়ামুল বিদ, যেমন আজকে আইয়ামুল বিদ চলছে, আজকে আগামীকাল এবং পরশু দিনে 13, 14, 15 এইগুলোর সাথে মিলিয়ে যদি রাখেন, তাহলে শাওয়ালের 6 রোজাও হলো, সোমবার বৃহস্পতিবার আমলও হলো, আইয়ামুল বিদও হলো। আর কেউ যদি এটি না করে, তা মনে করেন যে না আমার ছুটির দিন সুবিধা, আমি শনিবার দিন শুক্রবার দিন রাখবো, তাও তিনি রাখতে পারেন। জাযাকাল্লাহ খাইরান, সুন্দর করে বললেন। বোনের আরেকটা প্রশ্ন ছিল যে সিয়াম রাখা অবস্থায় যদি পিরিয়ড শুরু হয়ে যায় বা পিরিয়ড থেকে পবিত্র হওয়ার বিষয়টা যদি একটু বলতেন। যদি মা বোনদের ন্যাচারাল বিষয় যেগুলো, যদি সিয়ামরত অবস্থায় কারো পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে তিনি রোজা ভেঙে ফেলতে পারবেন। তবে যদি সেটি রমাদান মাসে হয়, যদি রমাদান মাসে হয় এবং অন্যান্য মানুষ থাকে যেখানে রোজা, তা সেই ক্ষেত্রে তার উচিত হবে তিনি যখন খানা দানা গ্রহণ করবেন সেটি তিনি লুকিয়ে করবেন, অন্যদের সামনে করবেন না, নির্জনে তিনি করবেন। আর যদি এমনি নফল মাসে হয় তখন তিনি অন্যদের সামনেও খেতে পারেন, এটা। আর যদি এরকম হয় যে কোনো ব্যক্তি মানে তার মিনস্ট্রেশনের কারণে তিনি সিয়াম ছিলেন না, এখন দিনের বেলায় এসে তার মিনস্ট্রেশন বন্ধ হয়ে গিয়েছে, তখন তিনি মানে গোসল করে পবিত্র হয়ে যাবেন। ওই দিনের সিয়াম তো তার আর হবে না, পরের দিন থেকে তিনি সিয়াম পালন করবেন। আবার একই মূলনীতির কথা বলছি, যদি রমাদানে হয় তাহলে তিনি অন্যদের সম্মান করে তিনি সবার সাথে বিরত থাকবেন নির্জনে। আর যদি অন্য সময় হয় তাহলে তার সিয়ামের কোনো বাধ্যবাধকতাই নেই। অসংখ্য ধন্যবাদ শেখ। আরেকজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম অন্তরা। আমার 2টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার কোনো ড্রেস যদি আমার কোনো বান্ধবী নেয় নিয়ে সে কোনো অনুষ্ঠানে গেল, বাইরের পুরুষ মানুষ তাকে দেখলো, তার যে গুনাহ হলো, এর কারণে তার আমল নামা থেকে আমার গুনাহ হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি ক্লাস করি, আমাদের স্কুলে মেয়েদের নামাজ পড়ার জন্য কোনো জায়গা নাই। আমি স্কুল মানে চলাকালীন বাড়ি এসে আসরের নামাজের পরে করে কাজা পড়ি, এটা আমার ভবিষ্যৎ কোনো কাজে হবে কিনা। আচ্ছা, বিষয়টি জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদের বোন যে প্রশ্নটা করলেন যে বান্ধবীর সাথে কোনো প্রোগ্রামে গেলে যদি পুরুষ মানুষ তাকে দেখে, তাহলে ওই ক্ষেত্রে গুনার ভাগীদার কি দুজনই হবেন নাকি যিনি গিয়েছেন তিনি হবেন? মানে একজন মেয়ে মানুষ, আর বিশেষ করে যদি অ্যাডাল্ট হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মূলনীতি দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, পার্মানেন্টলি গড়েই থাকতে হবে, কারনা ফি বুয়ুতিকুন্না। তো সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে কারনা ফি বুয়ুতিকুন্না মানে তুমি ঘরের ভিতরেই থাকতে হবে, অর্থাৎ বাহিরে যখন বের হবে তখনও তার সাথে একটা ঘর থাকবে। আরো শুনবেন ইনশাআল্লাহ, একটা বিরতি নিচ্ছে। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যে আমার কোনো বোন যদি কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পুরুষ যদি তাকে দেখে, ওই ক্ষেত্রে কীরূপ হবে বিষয়টা? যে যারা অ্যাডাল্ট মেয়ে মানুষ তাদের উচিত সর্বাবস্থায় সে তার পর্দাকে গুরুত্ব দেবে। কোরআনে আল্লাহ বলেন কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা সারাক্ষণ তোমাদের ঘরের ভিতরে থাকবে। এর অর্থ এটা নয় যে একজন মেয়ে বাহিরে যাবে না, মানে হলো সে যখন বাহিরে যাবে তখনও যেন তার হিজাবের মধ্যেই যেন সে থাকে। তা একজন মেয়ে কি কখনোই তার মুখটা খুলবে না? যদি এমন হয় যে সে মেয়েদের পরিবেশে ছিল, হঠাৎ সে মুখ খোলা, একজন ওই বাড়ির হয়তো ছেলে মানুষ ভাবছে আমার বোন ঘরে, হঠাৎ করে বোনের সাথে তার বান্ধবী ছিল, জানা নাই, হঠাৎ করে চলে আসছে, হঠাৎ দেখে ফেলেছে, তখন মেয়ের দায়িত্বকে সে দেখে ফেলবে। তো প্রথম হঠাৎ মনের অজান্তে যদি কোনো ছেলে মানুষ কোনো মেয়েকে দেখে ফেলে আর দৃষ্টিটা যদি লম্বা না করে, তাহলে যে প্রথম দেখলো যে এটার জন্য গুনাহ হবে না। একজন মেয়ে মানুষ যদি মানে মনে করেছে কেউ নাই, কিন্তু হঠাৎ একজন মানুষ চলে এসে দেখে ফেলছে, অনাকাঙ্ক্ষিত, এটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। তবে একজন মেয়ে মানুষের সবসময় সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে যাতে। আর যদি এরকম হয় যে কোনো মেয়ে মানুষ তার বান্ধবীকে এমনভাবে নিয়ে গেল, নিয়ে প্রতারিত করে অন্যকে দিয়ে দেখিয়ে ফেললো, তাহলে সেই ক্ষেত্রে তার গুনাহ হবে যা প্রতারণা আশ্রয়। আর যদি এমন হয় যে না, কেউ কোনো প্রতারণা আশ্রয় নেয়নি, স্বাভাবিক অবস্থায় হঠাৎ করেই পর্দায় একটু লঙ্ঘিত হয়ে গিয়েছে, ইনশাল্লাহ এটার জন্য গুনাহ হবে না ইনশাআল্লাহ। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, তিনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন ওইখানে সালাতের ব্যবস্থা নেই, তো সেই ক্ষেত্রে ওনার অনেক সময় জোহর এবং আসর একসাথে বাসে এসে আদায় করেন, এক্ষেত্রে গুনাহ হবে কিনা বা করণীয় কি? আমি তার এই কথার সাথে একমত নই। সালাতের পরিবেশ নেই, সালাতের জায়গা নেই, এরকম কোনো বিষয় না। এই উম্মতকে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তার মধ্যে নবীজি বললেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আমার উম্মতের জন্য পুরো পৃথিবীর সারফেস যেটা রয়েছে সমস্ত জায়গায় এটা পতু পবিত্র এবং সালাতের জায়গা। অতএব সে তার ক্লাসরুমে নামাজ পড়ে ফেলবে, অথবা একটু আড়াল হয়ে যে কোনো জায়গায়, একটা অফিস রুমে অথবা আলাদা গেস্ট রুমে, যে কোনো জায়গায়, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো সালাত আদায় করতে হবে। সে যদি নিয়মিত এই সালাতটাকে দেরি করে আসরের সাথে পড়ে, তাহলে গুনাহ হবে, আর তার সালাতটা কাজা হয়ে যাবে। যদি এরকম হয় যে কোনোদিন কোনো বিপদে পড়ে হয়নি, তখন সে কাজা করলো, তবু সেটা অনুমোদিত নয়। অতএব আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে সালাত আদায় করা যাবে না। যদি এরকম থাকে তাহলে সেটা আমাদের জানা দরকার, এবং সেই প্রতিষ্ঠান কোনটি যেখানে সালাত আদায় করা যাবে না, আমরা সেটাকে ফাইন্ড আউট করতে চাই, চিহ্নিত করতে চাই। আর পাশাপাশি 5-10 মিনিটের ব্যাপারই তো, একটু আড়াল করে যে কোনো অবস্থান থেকে সালাত আদায় করে নেবে, সেখানে 5 মিনিটের বিষয়। জি, আরেকজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি গোপালগঞ্জ থেকে বলছি, নাম বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, প্লিজ। আমি আমার বোন আমারে একজনের জামিনদার বানাইয়া 60,000 টাকা আনছিল। এখন আমার বোন এবং আমার বোনের স্বামীটা মারা গেছে। জি, এখন আমি যার কাছ থেকে যে আমার জামিনদার বানাইছিল, আমার যে টাকা দেবে সেও আমার সাক্ষী রাখছে এবং আমার বোনও আমার সাক্ষী রাখছে, কিন্তু এই টাকা আমি ধরিনি। কিন্তু এখন এই টাকাটা মনে করেন দীর্ঘ 5-7 বছর হয়ে গেছে, এই টাকাটা আনা হয়েছে, এখন এই টাকাটা ওরা দিচ্ছে না। এখন মানুষের তো হায়াত মৃত্যুর কথা বলা যায় না, কখন কে মারা যায়। এখন যে যার টাকা সে তো এই দাবি ছাড়তেছে না, এখন এই টাকা তো তারা দিচ্ছে না। এখন এর কি দায়বদ্ধ কি আমি থাকবো কিনা, এটা একটু আমার জানার কথা। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমাদের ফ্যামিলির ব্যাপার, ভাই বোনের ব্যাপার। এখন আমার ভিতরে ভাই এবং বোন সবাইরই নিয়েই আমি একটু সবার থেকে একটু গরিব আর কি। তা আমার ভাই বোন মনে করেন আমাদের বিপদ আপদে দেখে টুকিটাকি কিছু, কিন্তু খাওয়াই দাওয়াই, কিন্তু আবার পরবর্তীতে তারা খোটা দেয়। সেই জন্য আমিও একটু মনে রাগ হয়ে তাদের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছি না, এবং তারাও আমার সাথে যোগাযোগ রাখে না। এতে কি আমার কোনো গুনাহ হবে, এটা কি জানতে চাচ্ছি। আচ্ছা বোন, দুইটা বিষয় শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদের অনলাইনে একটা প্রশ্ন ছিল, মুজিবুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের পর যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এই আমলটা করি, আয়াতুল কুরসির শুরুতে কি বিসমিল্লাহ পড়তে হবে নাকি আউযুবিল্লাহ পড়ে শুরু করলে হবে? কোরআন তেলাওয়াতের সূরা শুরু থেকে যদি হয় তাহলে বিসমিল্লাহ সহ বাধ্যতামূলক, আর অন্য জায়গা থেকে যদি পড়ে তাহলে এটা একজনের ইচ্ছাধীন। আউযুবিল্লাহ পরেই পড়তে পারেন, আর যদি বিসমিল্লাহ সহ পড়েন তাহলে আরও বেশি ভালো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটো পরেই পড়তে পারেন।
অথবা শুধু আউযুবিল্লাহ দিয়ে যদি পড়ে তাইলেও চলবে। জাযাকাল্লাহ খাইরান। আমাদের বোনের দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন যেটা করেছেন যে তার বোন একটা ঋণ আনার সময় ৬০,০০০ টাকা তাকে জামিনদার রেখেছিলেন। জি। তো সেই টাকা পরিশোধের পূর্বেই একজন মারা গিয়েছেন, তো তাকে যে সাক্ষী রাখা হয়েছে, এখন টাকার দায়বদ্ধতা কি ওনার উপর পড়বে কিনা? একজনকে তো জামিন করা হয়েছে এই জন্য যাতে এটি মিস না হয়, জি, যাতে তিনি অস্বীকার না করেন। তো এখন ওনার কথা থেকে বোঝা যাচ্ছে যে তার বোনের স্বামী মারা যাওয়ার কারণে হয়তো অক্ষম হয়ে পড়েছে দেওয়ার মতো। জি। তো সেই জন্য তিনি তার চেষ্টাটা করবেন, তার বোনকে বলবেন যে আমি এখানে জামিন, এই টাকাটা দিতে হবে, কারণ সে তো ক্ষমা করে দিচ্ছে না। তো এইভাবে তিনি চেষ্টা চালাবেন। আর যদি এমন তিনি মনে করেন যে না আমি তো মরে যেতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তিনি অন্য মানুষকে সাক্ষী বানিয়ে দিবেন যে সে আনা হয়েছিল, আমি জামিন ছিলাম, আমি জানি এই টাকাটা সে দিচ্ছে না, এই টাকাটা তার দিতে হবে। আর যদি এমন হয় যে এনেছিল তারও দেওয়ার ইচ্ছা আছে, অস্বীকার করছে না কিন্তু কোনোভাবে পারছে না, আবার যে দাতা সেও ক্ষমা করছে না এবং তারও টাকাটা দরকার, সেই ক্ষেত্রে অন্যান্য যারা আছেন তারা হয়তো তাকে যদি সহযোগিতা করেন, যাকাত থেকে হইতে পারে, অন্য দিক থেকে হইতে পারে, কারণ এই মানে যিনি দাতা সেও যেন বঞ্চিত না হয়। অতএব তিনি যদি তার সাধ্যমতো চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ তিনি গুনাহগার হবেন না। তিনি যদি মনে করেন যে আমি বার্ধক্যপনীত হচ্ছে, মরে যেতে পারি, তাহলে অন্যকে তিনি জানিয়ে দিলেন যে এই টাকাটা কিন্তু সে ঠিকই দিয়েছে, আমি জামিন ছিলাম, সে এনেছে, অতএব তোমরা সাক্ষী থাকবে, টাকাটা দেওয়ানোর পরিশোধ করানোর ব্যবস্থা করবা, তাহলে ইনশাল্লাহ তিনি আর গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। বোনের আরেকটা প্রশ্ন ছিল যে ওনার ভাই বোন আর্থিকভাবে সচ্ছল, তো ক্ষেত্র বিশেষ উনি ভাই বোনের কাছ থেকে সহায়তা নিয়ে থাকেন, তো যে সহায়তা দেওয়ার কারণে তারা আবার তাকে খোটা দেন। এই পর্যায়ে যদি বোন তার ভাই বোনের সাথে সম্পর্ক না রাখে, এই ক্ষেত্রে ওনার গুনাহ হবে কিনা, বিষয়টা নিয়ে শাইখ জানবো। আর একটা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বোন, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার নাম হাসিনা। জি হুজুর, আমার প্রশ্ন যে তাহাজ্জুদের নামাজের পরে যদি মনে করেন আমি আযান দেয় নাই, জি, কিন্তু সময় হয়ে গেছে ফজরের, তখন কি আমি নামাজটা পড়তে পারবো ফজরের? এইরকম কি আমি প্রত্যেক যোহর, আসর, মাগরিব, ঈশা প্রতি ওয়াক্তে কি সময় হয়েছে ঠিকই, কিন্তু আযান দেয় না, আমি কি নামাজটা পড়তে পারবো? হুজুর, আমি এইভাবে নামাজটা পড়ি, এই নামাজটা আমার কি হবে? একটু ভালো করে বুঝিয়ে বলবেন, আমার একটা আত্মীয় বলতে এটা বলে হবে না আমার। আজ শাইখের কাছ থেকে আমরা বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শাইখ, আমরা প্রশ্নটা করেছিলাম যে ভাই বোন যে খোটা দেয় তাকে উপকার করার পর, এখন যদি উনি সম্পর্ক না রাখেন তাদের সাথে, গুনাহ হবে কিনা? বোন যে সহযোগিতাটা নিতেন অথবা তার আত্মীয় স্বজন যে সহযোগিতাটা দিতেন, এটা নিছক সহযোগিতা বলতে চাচ্ছি না, এটা দিস ইজ হার রাইট, জি, অধিকার। আল্লাহ ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফি রিজক ফামাল্লাযিনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা, এটা তার অধিকার। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের যে অধিকার, রাইট, সেটির কথা বলে দিয়েছেন। তো এটা তো সহযোগিতা করা নিশ্চিন্তে খুব ভালো কাজ। কেউ যদি অন্যকে সহযোগিতা করে, আল্লাহ ডাইরেক্ট তাকে সহযোগিতা করেন। খুবই নিন্দনীয় স্বভাব হলো সহযোগিতা করার পরে সেটি খোটা দেওয়া। খোটা দিলে তিনি যা করেছিলেন সবটুকুন বরবাদ হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে সেগুলোর জন্য নষ্ট করো না। তো এইটির কারণে আবার একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে প্রতিরোধ করা যাবে না। আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি উত্তম পন্থায় প্রতিরোধ করবে। অতএব এই বোন যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, এটি ঠিক হবে না। তারা যারা খোটা দেয় সেটার জন্য তারা গুনাহগার হবে। প্রয়োজন আপনি তাদের সহযোগিতা নিলেন না, আপনার কাছে খারাপ লাগাটা একান্ত স্বাভাবিক, কিন্তু একটা অন্যায়ের কারণে সেটাকে আপনি আরেকটা অন্যায় দিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন, সেটি যেন না হয়। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বড় ধরনের কবিরা গুনাহ। সেই জন্য আপনি তাদের সাথে সম্পর্ক বজিয়ে রাখবেন, আপনার দিক থেকে ভালো আচরণ করবেন, সীমিত পরিসরে হলেও। অতএব এমন যেন না হয় যে সম্পর্ক একদম কাটা হয়ে গেল, একদম যাতে ছিন্ন না হয়, তাদের সাথে সম্পর্ক রাখা এটাই উচিত হবে। সে আরেকটা প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হুজুর, আমার একটি প্রশ্ন। জি, ফেতরার টাকাটা তো আমি জানি জি, যে মাঠের আগে দিয়া শেষ করতে হয়, রোজার ঈদের আগে দিয়া শেষ করতে হয়, কিন্তু এটা আমি আগে হাদিসটা জানতাম না। আমার কিছু টাকা রয়ে গেছে, একজনের ফেতরা টাকা রয়ে গেছে, এখন আমি এটা কিভাবে দিব, কিভাবে দিলে আমার সঠিকভাবে ফেতরাটা আদায় হয়?
আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, মনে করেন আমার স্বামী বা আমার শ্বশুর শাশুড়ি বললো আমার এক আত্মীয় গরিব আছে, তার জন্য কিছু টাকা রেখে দিতে। তখন মনে করেন আমি 100 টাকা রেখে দিলাম, এটা কি ঈদের পরে দিলে তার কাছে পৌঁছাইলে দূরে থাকে, আমার ফেতরাটা কি আদায় হবে কিনা? আচ্ছা বোন, বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন করতে পারি? জি জি প্লিজ বলুন। আচ্ছা হুজুর, আমার এক আত্মীয়র বাসায় যায় দেখি জি শামুক আর ঝিনুকের মালা দরজার সামনে ঝুলানো। জি যে এই পাশে ওই রুমে গেলে শরীর বাজে শব্দ করে। এখন এইটি কি মুসলমানদের শরীয়তের ভিতরে পড়ে? এদিকে হাদিস দ্বারা কি প্রমাণিত হয় শামুক আর ঝিনুকের মালা করে ঝুলানো? আচ্ছা বোন, বিষয়গুলো আমরা জানবো কোরআন সুন্নাহ কিভাবে তামুক এবং ঝিনুকের মালাকে দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন আমাদের প্রিয় শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের বোন হাসিনা প্রশ্ন করেছেন যে আমাদের তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, কিন্তু ফজরে আজান দেয়নি, ফজরের ওয়াক্ত হয়েছে, বা অন্যান্য ওয়াক্তের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রচলিত যে বিষয়টা ওয়াক্ত হওয়ার অনেক পরে আজান দেওয়া হয়। এখন ওয়াক্ত হওয়ার পরপর যদি আমাদের মা বোনেরা ঘরে সালাত আদায় করে নেন, ওই ক্ষেত্রে সালাত হবে কিনা? 100% হবে, কারণ কোরআনে তো আল্লাহ সেটার কথাই বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অতএব আজান হোক অথবা না হোক, তিনি যদি সময়ের মধ্যে পড়েন তাহলে হবে, আর যদি এমন হয় যে সময়ের আগে পড়ে ফেলেছেন তাহলে হবে না। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমাদের আরেক বোন বেশ কয়েকটা প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্নটা ছিল ফিতরা সম্পর্কে, যে ফিতরার টাকা যে ঈদের সালাতের আগে পরিশোধ করতে হয়, ফিতরা, এই বিষয়টা উনি জানতেন না, উনি কিছু রেখে দিয়েছেন, ওইটা কিভাবে দিবেন? পাশাপাশি আরেকটা প্রশ্ন হলো যে ওনার শ্বশুর শাশুড়ি তাকে বলেছেন এক আত্মীয়ের কথা, তাকে যাতে ফিতরা থেকে কিছু অংশ দেওয়া হয়, কিন্তু তার বাড়ি বা তার কাছে পৌঁছাতে অনেক সময় লাগবে, ওই ক্ষেত্রে উনি কিছু পরিমাণ আগাম রেখে দিতে পারবেন কিনা? তিনি ঠিকই জেনেছেন যে ঈদের সালাতের আগে এটা পরিশোধ করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া সাদাকাতুম মাকবুলা। জি, ঈদের পরে দিলে সেটা সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ সাদাকা। তো যেটি ভুল আগে হয়ে গেছে না জানার কারণে, আফাল্লাহু আম্মা সালাফ, আল্লাহ সেটা মাফ করবেন। এখন দ্রুত তিনি এটা আদায় করে দিবেন, আর সামনের থেকে ঈদের সালাতের আগেই পরিশোধ করবেন। যদি এরকম হয় যে একজনকে পৌঁছাইতে দেরি হবে, অন্তত মোবাইলে বলে দেওয়া যে তোমার টাকাটা আমার কাছে, মনে করো তুমি পেয়ে গেছো, সে যদি বলে যে ঠিক আছে আমি পেয়ে গেছি, এটা আপনার কাছে রাখেন, আমি ঈদের পরে নেবো, তাইলে তো মোটামুটি হয়ে গেল, তার কাছে পৌঁছলো এটা। জাযাকাল্লাহ খান। শেখ, আরেকটা প্রশ্ন ছিল ওই বোনের, যে উনি এক আত্মীয়র বাসায় গিয়েছেন, ওনার বাসাতে তামুক ঝিনুকের মালা দরজায় ঝুলানো আছে, তো চলাফেরার পথে আওয়াজ হয়, অনেক সময় বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটে, তো ইসলামে তামুক ঝিনুকের মালা রাখাটা বা তা দিয়ে সৌন্দর্য বর্ধন করা বিষয়টি কীরূপ? শামুক ঝিনুকের মালা যেগুলো বৈধ, এই সমস্ত জিনিস বৈধ, সৌন্দর্যের জন্য কেউ হয়তো দরজা ঝোলায়, কেউ এরকম মানে জালোরের মতো করে বিভিন্ন জায়গায় করে, এটা করতে পারে, এটা অসুবিধা নেই, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আমাদের অনলাইন থেকে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, রাজু শাহাবুদ্দিন ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা জানি যে আইয়ামে বিদের রোজা 3টা, কেউ যদি 3টার বদলে 2টা সিয়াম রাখে বা কম রাখে, এতে কোনো অসুবিধা হবে কিনা? যেহেতু নফল, 3টা রাখতে পারলে ভালো, আর যদি না রাখতে পারে 2টা রাখবে, আর তাও না পারলে 1টা রাখবে। আইয়ামে বিদ ছাড়া অন্য দিন রাখলেও তো সওয়াব আছে। নফল বিষয়ের মধ্যে কোনো বাইন্ডিংস নেই। কিছু ক্ষেত্রে শেখ হাদিসে মাসে 3টা সিয়াম রাখার কথাও বলা আছে। জি জি, মানে সেই 3টা তো রাখবে, 3টা পথে আমরা উদ্বুদ্ধ করছি, তো 3টা যদি কোনো কারণে পারলো না, 2টা পারতেছে, তাহলে 2টাই রাখবে। আর যদি এমন হলো কোনো কারণে 2টা রাখতে পারতেছে না, 1টা রাখতে পারতেছে, তাহলে 1টা হলেও রাখুন, তবু তাই আইয়ামে হাদিসের যে তাগিদটা দেওয়া হয়েছে সেটা তিনি করলেন। জি জি শেখ, জাযাকাল্লাহ খান। শেখ, শেখ আমরা আলোচনা করছিলাম ফিলিস্তিনে নির্যাতিত মানুষের পাশে আমরা বাঙালি হিসেবে কি করা উচিত। সেই প্রশ্ন যদি করি, আমরা ব্যক্তি পর্যায়ে আমরা কি কি কাজ করতে পারি যাতে আমাদের ফিলিস্তিনি ভাইদের সাথে সমর্থন করা হয় বা সহযোগিতা করা হয়? আমি ওভারঅল 5টা বিষয়ের কথা বলছি, এই কাজগুলো আমাদের করা দরকার। নাম্বার 1, আমরা ব্যক্তিগতভাবে সালাত পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা, চোখের পানি ছেড়ে দিয়ে
সমবেদনা প্রকাশ করে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ কিছু করতে পারলাম না, তুমি সাহায্য করো, একটা। 2 নম্বর, মসজিদে আমরা কুনুতে নাজেলা চালু করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের উপর কোনো বিপদ আসলে তখন তিনি কুনুতে নাজেলা, বিপদের সময় দোয়া আর কি, সলাতের মধ্যে, সলাতের পরে তিনি দোয়া করতেন সবাইকে নিয়ে। এইটা 2 নম্বর। নাম্বার 3, আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আজকে আমাদের ভাইয়েরা যেভাবে প্রটেস্ট জানাচ্ছেন, এইভাবে একেবারে খুব শক্ত প্রটেস্ট যেন হয়, কোনো অন্যায় অপরাধ তৎপরতা না করে, মানুষের সমস্যা না করে, গাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর এগুলো না করে। এই হলো 3 নম্বর। নাম্বার 4 যেটি করতে পারি সেটা হলো ইসরায়েল তাদের যে বাড়াবাড়িটা, এর পেছনে মূল শক্তি যেটি সেটা হলো তাদের অর্থনীতি। তাদের অর্থনীতির উপর আমরা মানে আঘাত আনতে পারি। সেই ক্ষেত্রে তাদের যত পণ্য আছে সেগুলো আমরা একদম টোটাল বয়কট করতে পারি। হ্যাঁ, যখন দেখবে লাভ হচ্ছে না তখন এমনি মানে ব্যবসা গুটি তারা এখান থেকে পালাবে, অথবা যারা তাদের বিজনেস করে সেটা আর করবে না। এগুলো নাম্বার 4। এবং লাস্ট যেটি সেটি হলো যে আমরা আমাদের মাধ্যমে আমাদের সরকারকে বারবার অনুরোধ জানানো, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেন রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এবং তাদের প্রতি যেন চাপ প্রয়োগ করা হয়। এই 5টা কাজ আমরা করতে পারি। আর শেখ, যদি আমরা রাষ্ট্রীয়ভাবে বলি, আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে আরব দেশগুলি কেমন ভূমিকা পালন করছে, এই সম্পর্কে দর্শকদের জানাতেন, বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে। দেখুন, আমরা অনেক সময় দূর থেকে জানি না, এক এক দেশের অবস্থা এক এক রকম। আমরা বাংলাদেশিরা যেহেতু গণতান্ত্রিক দেশ, আর এমনিও তো বাংলাদেশিরা খুব কথা বলে, হ্যাঁ, খুব ছুটাছুটি করে, কিছু ওই দিয়ে রাগ দেখায়। আরব জাতিরা কিন্তু এরকম না, তারা যে বসে আছে বিষয়টা এরকম না, তারাও কাজ করে যাচ্ছে। আপনি জানেন একদিন পূর্বেও সৌদি আরবের উদ্যোগে আমরা দেখেছি, সেখানে সৌদি আরবের যিনি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনি অন্তত 200 মুসলিম লিডার রাষ্ট্রনায়কদেরকে নিয়ে বসেছেন এবং সেইখানে তারা খুব জোর প্রতিবাদ জানিয়েছেন, ফিলিস্তিনের একটা অংশ ছেড়ে দেওয়া হবে না, খুব জোরালো ভূমিকা রাখা হচ্ছে। তবে অন্যরাও ভূমিকা রাখছেন। তো এইগুলোকে আমরা যদি আরও জোরদার করি, সবাই মিলে যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনি ভাইদের দুঃখ দুর্দশা দূর করে দিন এবং তাদেরকে স্বাধীনতার যে পূর্ণ যে অবস্থায় ছিলেন সেই অবস্থা আবার ফিরিয়ে দিন। শাইখ, আমরা বিশেষ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা বেশ কয়েকটা ক্ষেত্রে দেখতে পাই যে কুনুতে নাজিলা পড়ার বিষয়টা, এই বিষয়টা যে একটু কিছু বলতেন আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার মানে রেল জাকওয়ান কয়েকটা কাবিলা, এরা যখন কোরআন হাফেজদেরকে অন্যান্যদেরকে শহীদ করে দিল, তখন নবী যখন সালাতের মধ্যে তাদের জন্য দোয়া করতেন, তাদের বিরুদ্ধে, আল্লাহুম্মা আনহুম, আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াদিল শিরক ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। এই ধরনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য, তাদের বিরুদ্ধে দোয়া করতেন। তো আমরা সেইভাবে এই মানসুর যে দোয়াগুলো আছে, মাসুর দোয়া কোরআন হাদিসে, সেগুলো করতে পারি। এছাড়া বাংলাদেশের এককভাবে যখন দোয়া করেন, তখন তিনি বাংলা ভাষায় তাদের বিরুদ্ধে দোয়া করতে পারেন, এভাবে দোয়া করবেন। আর দোয়া করার তো স্থান প্রশস্তই আছে। জি, দোয়ার বিষয়টি আল্লাহ তাআলা তো সব ভাষাই বুঝেন, আমরা আমাদের মনের আকুতির সাথে সবসময় বেশি করে দোয়া করব। জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে অনেকগুলি বিষয় জানতে পারলাম এবং পাশাপাশি আমাদের সহমর্মিতা প্রকাশ কিভাবে করব ফিলিস্তিনি ভাইদের প্রতি, তাদের প্রতি আমাদের কী করণীয়, এ সম্পর্কে খুব সুন্দরভাবে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও প্রতিদান দান করুন এবং এই আজকের এই আয়োজনের জন্য নেক্সাস টিভি কর্তৃপক্ষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুন। আর দোয়া করছি আপনার সুরে সুর মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করেন এবং ইহুদিদেরকে আল্লাহ যেরকম গজব দিয়েছেন, গজবের মালা তাদেরকে আর শক্ত করে পরিয়ে দেন। আমিন আমিন, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। পরিশেষে আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে দোয়া করছি, ফিলিস্তিনি নির্যাতিত ভাইদের, মুসলিমদের যে দুঃখ দুর্দশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তা সমাধান করে দিন এবং ইহুদি মুশরিক নাসরাদেরকে তাদের যে পাওনা আছে সেটা আল্লাহ তাআলা পাইয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে, যারা মৃত্যুবরণ করছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, যারা নির্যাতিত, যারা আহত অবস্থা আছে তাদেরকে দ্রুত শিফায়ে আজেলা কামিলা দান করুন। আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলনা মিনহুম। আল্লাহুম্মা আনসুর মান খাযারা দীন মুহাম্মাদিন ওয়া লা তাজালনা মিনহুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'হুম আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।